পৃথিবীতে সাকসেস ফর্মুলা নিয়ে যত বই লেখা হয়েছে, যত বক্তব্য দেওয়া হয়েছে, তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল যে বইটি, সেই বইয়ের নাম হলো থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। নেপোলিয়ন হিলের এই বইটি অত্যন্ত বিখ্যাত একটি বই। আমাদের অনেকেরই বইটি সম্পর্কে খুব ভালোভাবে জানা আছে। এই বইয়ের মধ্যে যেই ফর্মুলাটি সবচেয়ে পাওয়ারফুল, আজকে এই ভিডিওতে খুব সংক্ষেপে সেই ফর্মুলাটি নিয়ে আলোচনা করব। তার পূর্বে বলে নিচ্ছি এই বইটি কেন এত পাওয়ারফুল একটি বই। কারণ হলো, নেপোলিয়ন হিল এই বইটি কল্পনা থেকে রচনা করেননি, তার আইডিয়া থেকেও রচনা করেননি। তিনি পৃথিবীতে যারা সফল হয়েছে, সফল ব্যক্তি, তাদের সরাসরি ইন্টারভিউ নিয়ে তাদের সফলতার সিক্রেটগুলো বের করে এনেছেন, এরপরে সেগুলো ফর্মুলা আকারে সাজিয়েছেন। যার কারণে এই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটি পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল প্র্যাকটিক্যাল একটি বই, এটি থিওরিটিক্যাল নয়। এবং এই বইয়ের সবচেয়ে শক্তিশালী ফর্মুলা যেটি, সেই ফর্মুলাটি এখন উল্লেখ করছি। সেটি হলো, যে কোনো অর্জন, যে কোনো অ্যাচিভমেন্ট শুরু হয় কিভাবে। অত্যন্ত ইন্টারেস্টিং একটি বিষয়, যে কোনো অর্জন কিভাবে শুরু হয়। তিনি বলেছেন প্রত্যেক মানুষই চায় কোনো না কোনো কিছু অর্জন করার জন্যে, কিন্তু ম্যাক্সিমাম মানুষ তার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারে না। তার পেছনের রহস্য হলো উইশফুল থিঙ্কিং লেভেলে থেকে যায়। উইশফুল থিঙ্কিং অর্থাৎ জাস্ট সে এক ধরনের ঠান্ডা প্রকৃতির চাওয়া চায়। উইশফুল থিঙ্কিং মানে ঠান্ডা প্রকৃতির চাওয়া, অর্থাৎ যেই চাওয়া ব্যক্তিকে পুশ আপ করে না, ব্যক্তিকে তীব্রভাবে পরিচালনা করে না, জাগিয়ে তোলে না। এই লেভেলের উইশফুল থিঙ্কিং লেভেলে থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট কখনোই অর্জন করা কখনোই সম্ভব না। কিন্তু এই লেভেলটা ক্রস করে যদি ইন্টেন্স বার্নিং ডিজায়ার লেভেল, অর্থাৎ ইন্টেন্স বার্নিং ডিজায়ার এই লেভেলে যখন মানুষ চলে যায়, এই লেভেলটা কাকে বলে? সেটা হলো একদম আপনার যত চিন্তা আছে, বিক্ষিপ্ত যত আশা আছে, ইচ্ছা আছে, সবগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে একটা সবচেয়ে মেজর একটা ইচ্ছাকে অবশিষ্ট রাখা, এবং সেই একটা ইচ্ছাকে পূরণ করার জন্যে ভেতর থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকা, একদম তীব্রভাবে প্রজ্বলিত হয়ে যাওয়া, অল টাইম অস্থির থাকা, এই একটা স্পষ্ট টার্গেটকে পূরণ করার জন্যে সর্বদা একেবারে প্রত্যেকটা টাইম যেন সে অস্থির থাকে। সর্বোচ্চ মাত্রা দিয়ে একটা ব্যক্তি যখন অস্থির থাকে, সেই জিনিসটাকে অর্জন করার জন্যে ভেতরে দাও দাও করে আগুন জ্বলতে থাকে। তার খাওয়া, তার ঘুম, তার আরাম আয়েশ কোনো কিছুর সাথে সে কম্প্রোমাইজ করতে রাজি নয়। সেই জিনিসটা যতক্ষণ পর্যন্ত অর্জন না হবে, ততক্ষণ পর্যন্ত ভালো লাগা বলতে পৃথিবীতে কোনো কিছুই তার থাকবে না। ঠিক সেই লেভেলটার নাম হলো ইন্টেন্স বার্নিং ডিজায়ার। নেপোলিয়ন হিল এই লেভেলটাকে ইন্টেন্স বার্নিং ডিজায়ার বলেছেন। তো যেই মুহূর্তে একটা মানুষ উইশফুল থিঙ্কিং লেভেলকে ক্রস করে ইন্টেন্স বার্নিং ডিজায়ার লেভেলে চলে যাবে, ঠিক ওই মুহূর্ত থেকে তার অর্জন নিশ্চিত হওয়া শুরু হবে, এবং যে কোনো অ্যাচিভমেন্ট তার নিশ্চিতভাবে অর্জন হওয়া শুরু হবে। তো সুতরাং আমাদের এই উইশফুল থিঙ্কিং লেভেলে থেকে লাল নীল স্বপ্ন না দেখে ইন্টেন্স বার্নিং ডিজায়ার লেভেলে যদি আমরা যেতে পারি, তাহলে আমাদের লাইফের এমন কোনো কিছু নেই যা আমরা অর্জন করতে পারবো না। মানুষ তো এমন কিছু অর্জন করে ফেলতেছে যা মানুষ, গোটা মানব জাতি কখনো চিন্তা করতে পারেনি। আর আমরা যা চিন্তা করি তা হয়তো আরও 1000 জন অর্জন করে ফেলেছে। সুতরাং আমাদের উইশফুল থিঙ্কিং লেভেলটাকে ক্রস করা আমাদের দায়িত্ব। ইন্টেন্স বার্নিং ডিজায়ার অর্থাৎ প্রজ্বলিত আকারে অল টাইম ভেতরে যেন দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে, সেই স্পষ্ট টার্গেটটা পূরণ করার জন্যে আমরা যদি সেই লেভেলে আমাদের মেন্টাল স্টেটটাকে নিয়ে যেতে পারি, তাহলে যে কোনো অর্জন ইনশাআল্লাহ নিশ্চিত হবে আমাদের লাইফে।